মুকুল রায়কে নারদা কাণ্ডে ফাঁসানো হয়েছিল। দলত্যাগ বিরোধী আইনে তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোর্টে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা মুকুল রায় ঠিক নিতে পারছিলেন না। মুকুল রায় বুঝে গিয়েছিলেন কে ঘটিয়েছেন, কেন ঘটিয়েছেন। কারণ সেই সময় দাঁড়িয়ে এক সময় সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়, সেখানে আজকে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো দেখতে হচ্ছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাজনীতির চাণক্য মুকুল রায় আজ প্রয়াত। বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের জীবনাবসান ঘটল। আপনারা জানেন যে এই মুকুল রায়কে নিয়ে নানা রকম রাজনৈতিক চর্চা, বিতর্ক তুঙ্গে ছিল। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একদম শেষ পর্যন্ত তিনি ছিলেন। মাঝে তিনি বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু বিজেপিতে যাওয়ার নেপথ্যে একাধিক কাহিনী পর্যন্তও রয়েছে। সেই কাহিনী আপনাদের সামনে আজকে উন্মোচন করব। বঙ্গ রাজনীতির ইতিহাসে এমন ব্যক্তি হয়তো আপনারা আর খুঁজে পাবেন না। হ্যাঁ, বিতর্ক থাকতে পারে, পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু মুকুল রায়ের যে রাজনৈতিক কৌশল সেটাকে উপেক্ষা করার কোনো জায়গা নেই। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নবীন, প্রবীণ, সিপিআইএম বা বিজেপি কেউই তাকে অস্বীকার করতে পারবে না বা পারবেন না। এটাই হলো মুকুল রায়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মুকুল রায়কে নারদা কাণ্ডে ফাঁসানো হয়েছিল, প্রথমে এই শব্দটা ব্যবহার করলাম। এর অন্যতম কারণ আপনারা অনেকেই জানেন, তৃণমূল কংগ্রেসে নব্যদের জায়গা তৈরি করতে, নতুন নেতার উদ্ভব ঘটাতে পুরনো যারা নেতারা, যারা তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছেন, তাদেরকে লোক সমাজে মালাইন করতে হবে। অর্থাৎ লোক সমাজের কাছে যাতে তারা মুখ দেখাতে না পারেন সেটা চেষ্টা করতে হবে, তাদেরকে বদনাম করতে হবে। এবং সেই কারণে কেডি সিং এর টাকা ব্যবহার করে এই নারদ কাণ্ড ঘটানো হয়েছিল। দেখা যাচ্ছে একাধিক পুরনো নেতা, ভালো করে লক্ষ্য করুন, সবাই পুরনো নেতা, নতুন কোনো নেতা নেই। সুব্রত মুখার্জি প্রয়াত, আজকে মুকুল রায় পর্যন্ত প্রয়াত হলেন। শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়, কার কার নাম নেব? এক এক করে যারা পুরনো নেতারা ছিলেন তাদেরকে লোক সমাজের কাছে বদনাম করতে, ঘুষখোর প্রমাণ করতে কেডি সিং এর টাকা কোনো এক তৃণমূল কংগ্রেসের নেতা তিনি ব্যবহার করলেন নিজে তৃণমূল কংগ্রেসের মুখ হবেন বলে। তাই পুরনোদের ছেঁটে ফেলতে হবে। এবং সেই কারণের জন্য ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, যারা পুরনো নেতৃত্বরা ছিলেন, যারা তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছেন, তাদেরকে বদনাম করার জন্য এই ষড়যন্ত্রটা তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এটাই ছিল ঘটনা। এই স্টিং অপারেশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম প্রচুর যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন তারা ক্রমে রহস্যটা বুঝতে পেরে সরে যেতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের থেকে। যেমন শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি, যখন নতুন কোনো নেতার আবির্ভাব ঘটছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কিছুই নেই, সেই মুহূর্তে দাঁড়িয়ে কি করলেন? সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি দেখলেন যে এমন কারোর অধীনে কাজ করবেন না শুভেন্দু অধিকারী, যার জন্য তাকে তার সম্মান খোয়াতে হয়। মুকুল রায়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। মুকুল রায় বুঝে গিয়েছিলেন কে ঘটিয়েছেন, কেন ঘটিয়েছেন। নারদকাণ্ডের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের নেপথ্যে কার হাত রয়েছে, সবটা বুঝে মুকুল রায় ধীরে ধীরে দূরত্ব বাড়াতে শুরু করলেন। হ্যাঁ, দূরত্ব বাড়িয়ে দিলেন। তৃণমূল কংগ্রেস থেকে সরে গিয়ে তিনি সোজা চলে গেলেন বিজেপিতে। বিজেপির প্রার্থী হয়েছিলেন, জিতেও এসেছিলেন। কিন্তু তারপর মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের নানা রকম উস্কানি, ব্রেন ওয়াশের কারণে মুকুল রায়কে আবারও তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করতে তিনি এগিয়ে গিয়েছিলেন। এখানেই দাঁড়িয়ে বারবার প্রশ্ন হচ্ছে যে মুকুল রায়কে কেমন সেই সময় উদাসীন লাগছিল। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন। হ্যাঁ, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন ঠিকই, কিন্তু দলত্যাগ বিরোধী আইনে তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোর্টে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা মুকুল রায় ঠিক নিতে পারছিলেন না। মুকুল রায় 2019 সালে বিজেপিকে, আজকে বলা হয় দিলীপ ঘোষ বিজেপিকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন 2019 সালে। না, দিলীপ ঘোষ তো ছিলেনই রাজ্য সভাপতি হিসাবে, কিন্তু মুকুল রায় সেই সময় স্ট্র্যাটেজি যা ছিল ভয়ঙ্কর।
ভয়ঙ্কর স্ট্র্যাটেজি ছিল। এই মুকুল রায় বলা যেতে পারে একে একে বিভিন্ন নেতৃত্বকে, যেমন শুভেন্দু অধিকারীকে পর্যন্ত বিজেপিতে টেনে নিয়ে এসেছিলেন। বলেছিলেন ফিরে আয়, আর কত অপমান সহ্য করবি, ফিরে এসো, আর কত অপমান সহ্য করবে। এরমভাবে এক এক নেতৃত্বকে টেনে এনেছিলেন বিজেপিতে। তারপর তিনি নিজেই তৃণমূলে, ওই যে বললাম শুভ্রাংশুর প্রচেষ্টায় মুকুল রায়কে আবার ঘুরতে হয়েছিল তৃণমূলের দিকে, কিন্তু তিনি মানসিকভাবে কোথাও গিয়ে বিপর্যস্ত বোধ করছিলেন, তিনি মানসিকভাবে ঠিক ছিলেন না। পুত্র সন্তানের দাবি, তার শখ আহ্লাদ মেটানোর জন্য মুকুল রায় হয়তো তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ঠিকই, কিন্তু আখেরে কিছু লাভ হয়নি। এই কারণেই, কারণ মুকুল রায় 2021-এর পর থেকে ধীরে ধীরে সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভ হয়ে যান, নিষ্ক্রিয় হয়ে যান সম্পূর্ণভাবে। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরও তিনি অদ্ভুতভাবে তিনি আর সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইলেন না। ভয়ঙ্কর শারীরিক অবস্থা হয়ে দাঁড়িয়েছিল তাকে প্রায় চেনাই যায় না। আজকে এই মুকুল রায়কে আমরা হারালাম। আমি সকালেই রাত্রেই জেনেছি আমাকে মুকুলদার যে প্রাক্তন সহায়ক ছিল স্বপন আমাকে রাত্রে 2:30টায় জানায়। তারপরে আমি সকাল থেকে খোঁজ খবর রেখেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। হসপিটালে বেশিরভাগ ছিলেন, যা কষ্ট পাচ্ছিলেন, মানে সত্যি খুব খারাপ লাগছিল। আমাদেরও একটা মানুষের জীবন মানে সত্যি খুব কষ্টের, কষ্ট এত ভোগ করাটা মানে খুব মুশকিল ছিল। তো আমি চাই ভগবানের চরণ উনি আশ্রয় করেন, কারণ মৃত্যু সত্যি খুব যন্ত্রণার, কষ্টের। সমবেদনা জানাবো, ওনার আত্মার শান্তি কামনা করবো। লাস্ট 2-3 বছর ধরে তো আমার ওনার সঙ্গে কোনো আলাপ ছিল না, তার আগে আলাপ ছিল। আর আমি বিধায়ক হওয়ার আগে ওনার সঙ্গে কিছু আলাপ ছিল আমাদের। আমার ভালো মানুষ ছিলেন, দেখুন রাজনীতিতে সবাই সবাইকে কোনো না কোনো দোষ কিছু দিতে থাকে, কিন্তু ভালো লোক না থাকলে জনগণ ওকে রাজনীতিতে টিকে থাকতে দিবে না। তো এখান থেকে অনেকটা ভালো লাগছে। তিনি পশ্চিমবাংলার রাজনীতিটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করেছেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, এবং যিনিই হন না কেন একজন মানুষ চলে যাওয়াটা এবং রাজনৈতিক জগতে ওনার মেধাটাকে তো অস্বীকার করা যাবে না। সুতরাং ওনার এই মেধা, রাজনৈতিক মেধা আর রাজনৈতিক প্রজ্ঞা যথেষ্টই ছিল, যদিও শেষের দিকে দলবদল বারবার হওয়ার ফলে হয়তো সেটা কিছুটাই ইমেজটা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তাহলেও আমি বলবো যে তিনি যথেষ্ট প্রজ্ঞাবান রাজনীতিবিদ। বাংলার রাজনৈতিক জগতে একটা বড় ক্ষতি হল। দেখুন, নারদা কাণ্ড নিয়ে আমরা যতটুকু জানি, ইটস এ ক্রিয়েটেড। এটাকে নারদা কাণ্ডে এটা কেউ না কেউ একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছিলেন, এটা আমি যতটুকু জানি। সুতরাং সেক্ষেত্রে সেই ঘটনা ঘটতেই পারে। আমার সাথে পরিচয় 2010 সালের মাঝামাঝি থেকে হয়েছিল। বিভিন্ন ইডেন গার্ডেন্সে দেখা হয়েছিল, বিভিন্ন পুজো পার্বণে দেখা হয়েছিল। আলাদা একটা সম্পর্ক ছিল আমার সাথে। তারপরে আমি যখন রাজনীতিতে আসি তখনও দেখা হয়েছিল। সো ওই সম্পর্কটা ছিল, ভালোভাবে চিনতাম, জানতাম। ওনার ছেলের সাথেও অনেকবার আমরা একসাথে বসে আড্ডা প্রচুর মেরেছি। মানুষ হিসেবে সবার সাথে কথা বলতেন, সবাইকে সময় দিতেন। রাজনীতি যারা এত বছর ধরে করছে তাদের মধ্যে কিছু তো ট্যালেন্ট থাকেই, এবং সেই জনসংযোগ, সেই প্ল্যান, সেই মাথার বুদ্ধি, রণকৌশল সবই ছিল ওনার মধ্যে। 2019 সালে আমার মনে আছে, যখন আমি একটি খবরের কাগজে কাজ করতাম, তখন আমি মুকুল রায়কে দেখেছি বিজেপি পার্টি অফিসে গিয়ে, মানে উনি প্রত্যেক কটা বুথ ধরে কত পার্সেন্টেজ, কোন সম্প্রদায়ের ভোট রয়েছে, কি রয়েছে, সব কটা এক জায়গায় এনে কে কোথায় যেতে পারে না যেতে পারে, একটা বিস্তর একটা
কাজ করেছিলেন, বলা যেতে পারে নিজে মাথা খাটিয়ে ক্যান্ডিডেট কিভাবে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে, কোন ক্যান্ডিডেট দেওয়া হবে, সমস্ত ডিটেলস এবং পুঙ্খানুপুঙ্খ ভাবনা চিন্তা তিনি করে বিজেপিকে 2019-এ লোকসভাতে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে আমরা যদি 2019-এর লোকসভার যে রেজাল্ট সেটা যদি বিধানসভার নিরিখে দেখি তাহলে আমরা স্পষ্টই দেখতে পারবো যে সরকার গঠন করেছিল বিজেপি। মুকুল রায়ের এই ক্ষমতা সেই মুহূর্তে দেখিয়েছিলেন। আজকে তার স্মৃতিচারণই করছি। বিধানসভাতে গত এই যে সপ্তদশ বিধানসভা গেল 2021 থেকে 2026 পর্যন্ত, প্রথম দিকে তাকে দেখা গিয়েছিল তিনি দলবদল করে ফেলেছিলেন, তারপর তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেটা হাইকোর্ট পরবর্তী ক্ষেত্রে কয়েকদিন আগে বলেছিলেন যে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গেল, যদি সেটা সুপ্রিম কোর্টে গিয়ে সেটা আবার নতুন করে আবার থেকে গিয়েছিল। যাই হোক, মানে সেই সমস্ত প্রসঙ্গ তো আছেই। কিন্তু মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির যখন চেয়ারম্যান হলেন, তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির যেই আলোচনার ক্ষেত্রে যেই কমিটির আলোচনার যে জায়গাটা, সেখানে তিনি খুব কম সময় গিয়েছিলেন। মানে উনি সবসময় বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে আসতেন না। মুকুল রায় কোথাও মানসিকভাবে একটা দ্বন্দ্বে ভুগছিলেন, কারণ সেই সময় দাঁড়িয়ে এক সময় সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়, সেখানে আজকে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো দেখতে হচ্ছে। যে মুকুল রায় মমতার সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, নিতাই ভিতাই ইত্যাদি ঘটনাকে সামনে রেখে যখন মমতাকে বুদ্ধি দিচ্ছেন, চাণক্যের মতো কাজ করছেন কিভাবে সিপিএম বিরোধী আন্দোলনকে আরো সক্রিয় করা যায় এই রাজ্যে ইত্যাদি ইত্যাদি, সেই মুকুল রায়কে তার চোখের সামনে জন্মাতে দেখা এক ছোট্ট শিশু যখন লিড করতে শুরু করলেন, মুকুল রায় সেটা স্বাভাবিকভাবে খারাপ লাগবে। এবং সেই সূত্র ধরেই হয়তো মুকুল রায়কে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের ভেতরে থাকলেও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছিল। সেই কারণের জন্য তিনি মাঝে মধ্যে এমন কিছু কথা বলতেন, অনেকেই ভাবতো না তিনি পলিটিক্সের কারণেই বলছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হবেন। না, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি বিজেপিতে গিয়েছিলেন, আমার মনে আছে, যখন তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, পঞ্চমীর দিন পুজোর সময় নিজাম প্যালেসে তার অফিস ছিল, সেখানে বারান্দাতে মুকুল রায় প্রেস কনফারেন্স করছিলেন এবং বলেছিলেন আজকের থেকে আমি তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্ব থেকে মুক্তি পেলাম, আমি সমস্ত দায়িত্ব ছেড়ে দিলাম, যত আমার পদ আছে যা আছে সব ছেড়ে দিলাম। তার কয়েকদিনের ব্যবধানে তিনি দিল্লিতে গিয়ে যোগদান করেছিলেন, সেই ঘটনা আমরা জানি। মুকুল রায় আজকের দিনে দাঁড়িয়ে তার নিথর দেহ বিধানসভাতে আনা হলো, তাকে শেষ শ্রদ্ধা জানানো হলো। অনেকেই জানালেন মুকুল রায় রাজ্য রাজনীতির এই যে পরিবর্তনটা, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে আনার যে প্রবণতা, মুকুল রায় যেটা চেষ্টা করেছিলেন সেটা সাকসেস হয়েছিলেন। 2019 সালে বিজেপিকে যেই জায়গায় আনার চেষ্টা করেছিলেন সাকসেস হয়েছিলেন। 2021-এ মুকুল রায় প্রচুর পরিমাণ খেটেছিলেন এবং বিজেপিকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছেন। আজকে যদি মুকুল রায় থাকতেন, বিজেপির অনেকেই মনে করেন, আর যদি মুকুল রায় থাকতেন এবং শুভেন্দু অধিকারীও যদি এই একইভাবে দুজনের যদি জুটি কাজ করত, তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসের যে শাসন এখন যতটা টলমলো তার চেয়ে বেশি টলমলো হয়তো হতো, এটা অনেকেই মনে করতেন। হ্যাঁ, তিনি তৃণমূলের শেষ জীবনে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তৃণমূলে গিয়ে কিন্তু আর তৃণমূলের হয়ে কাজ করেননি। তিনি অসুস্থই হয়ে পড়েছিলেন, তার স্ত্রী গত হয়ে আছেন কয়েক বছর আগে, আর আজকের দিনে দাঁড়িয়ে মুকুল রায় আর আমাদের মধ্যে নেই। বাংলা রাজনীতির চাণক্য আর আমাদের মধ্যে নেই। সেই নারদকাণ্ড থেকে শুরু হয়েছে। তৃণমূলের প্রতি যে আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল, সেই সমস্ত ভরসা থেকে সরে গেলেন মুকুল রায়, বিজেপিতে যোগদান করলেন। আবার পুত্র সন্তানের আবদারে বা বলা যেতে পারে হুঙ্কারে, জানেন কি হয়েছিল, তাকে বাধ্য হয়ে আবার তৃণমূলে ফিরতে হয়েছিল, কিন্তু তিনি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে। আর তিনি বিজেপির বিরুদ্ধেও কোনো কথা বলেননি,
আর তৃণমূলের হয়েও কোনো কথা বলেননি। রাজনীতির চাণক্য মুকুল রায় আজ প্রয়াত। যাই হোক, এমন পলিটিশিয়ান হয়তো পাওয়া আমাদের কাছে অত্যন্ত দুষ্কর। আমি শতরূপ ঘোষের পোস্ট দেখছিলাম। শতরূপ ঘোষ তিনি রাজনৈতিকভাবে বিরোধ করতে পারেন, কিন্তু মুকুল রায়ের ভূমিকা নিয়ে তার যে বক্তব্য, তার যে ফেসবুক লেখা, সেই লেখাটা সত্যি একটা অন্য মাত্রা তুলে আনে। মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রত্যেকের পোস্ট পড়ছিলাম, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেই পোস্টগুলো একে একে উঠে এলো। মুকুল রায় আর আমাদের মধ্যে নেই। তিনি যেমন তৃণমূলেও আর ছিলেন না শেষ জীবনে, তৃণমূলে গিয়েও। তো যাই হোক, তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে ছিল। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের ভূমিকা নিয়ে আন্দোলন বা বিরোধীদের কটাক্ষ তুঙ্গে ছিল। কিন্তু মুকুল রায় প্রমাণ করে গেলেন যে তিনি যেই পার্টিতে গিয়েছেন সেই পার্টিকে ক্ষমতায় আনার মতো জায়গা বা ক্ষেত্র তৈরি করে দিয়ে গিয়েছিলেন। যেমন তৃণমূলকে তৈরি করেছেন, ঠিক একইভাবে বিজেপিকেও করে গিয়েছিলেন 2019 এবং 21-এ। আগামী দিনে দাঁড়িয়ে মুকুল রায়হীন এই রাজ্য রাজনীতিতে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে এগোয় বা গড়ায়, সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে, অবশ্যই চোখ থাকবে। তবে ডান বাম মধ্য উভয় পন্থাই মুকুল রায়কে প্রচণ্ডভাবে মিস করবেন। তার অভাব অনুভূত হবে এই বঙ্গ রাজনীতিতে। আজকের মতো মুকুল রায়ের প্রসঙ্গ এখানেই হয়তো সমাপ্ত হলো, তবে মুকুল রায়ের প্রভাব ডেফিনেটলি থাকবে প্রত্যেকের মধ্যে। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।